নমস্কার, তুলা রাশির আমার প্রিয় ভাই বোনেরা। আজ একটা কথা না বললে পারছি না। আমি যতবার আগামীকালের পঞ্জিকা দেখছি ততবার আমার হাত কাঁপছে। সোমবার ৩ আগস্ট ২০২৬, এই তারিখটা শুধু ক্যালেন্ডারের একটা দিন নয়, এটা একটা চৌম্বকীয় শক্তির দিন, একটা মহাজাগতিক ক্রসরোড। যখন শ্রাবণের তৃতীয় সোমবার পড়ে আর তার ওপর যখন গ্রহগুলো এমন বিরল যুদ্ধে লিপ্ত হয়, তখন বুঝতে হবে ভাগ্যের কারখানায় কিছু বড় হচ্ছে। রাত ১০টার আগে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাবে থাকবে আমাদের চন্দ্রমা, আর তারপর রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন। আর এই নক্ষত্র পরিবর্তন, এটা কিন্তু একটা রূপকথার গল্পের মতো নয়। এটা হলো অন্ধকার থেকে আলোর পথে যাত্রার সূচনা, যা আপনার ভেতরের কোনো না কোনো দিককে সম্পূর্ণ বদলে দিয়ে দেবে। আমি সরাসরি বলছি, আজ কোনো ভনিতা নেই। তুলা রাশি, তোমাদের ওপর শনিদেবের বক্র দৃষ্টি রয়েছে। শনি যখন বক্র হয় তখন তিনি পুরনো হিসাব চুকাতে বসেন। আর সেটা যখন মেষ রাশিতে বসে আপনার দশম ভাবে, মানে কর্মস্থলে, তখন এর অর্থ হল আপনার ক্যারিয়ারের যে ভিত্তি, যেটাকে আপনি পাকা ভেবে বসেছিলেন, সেটার নিচে হয়তো ফাটল ধরেছে। আর সেই ফাটল ধরার শব্দটাই আগামীকাল আপনি শুনতে পাবেন। এটা কোনো সাধারণ সোমবার নয়। এটা হল সেই সোমবার যেদিন শ্রাবণের সোমবারের পুণ্য আর শনির বক্রতার কঠোর হিসাব একসঙ্গে মিলিত হবে। এ যেন এক হাত রাখবে আশীর্বাদের জন্য আর আরেক হাত তুলবে সাবধানতার জন্য। শেষে একটা কথা আছে যা কেউ বলেনি, যা আমি এখনই বলতে পারছি না, কারণ সেটা বলার আগে আপনাকে এই মুহূর্তের শক্তি বুঝতে হবে। আগামীকাল সকাল 10টা 54 পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে, তারপর শুরু হবে ষষ্ঠী তিথি। পঞ্চমী হল সেই তিথি যখন বিষ্ণুর পঞ্চম অবতার বামনের শক্তি সক্রিয় হয়, সংকোচন, আত্মনিয়ন্ত্রণ আর সীমাবদ্ধতার মধ্যে থেকেই মহাবিশ্বকে জয় করার শক্তি। আর ষষ্ঠী হল কার্তিকেয়ের তিথি, যুদ্ধ, সাহস আর শত্রু নির্মূলের শক্তি। অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত আপনাকে ধৈর্য আর নিয়ন্ত্রণ রাখতে হবে, আর দুপুর থেকে শুরু হবে সংগ্রামের পালা। এই দুটো শক্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আপনার রাশি। আর এই সময়টায় সূর্য রয়েছেন সিংহ রাশিতে আর চন্দ্র রয়েছেন মেষ রাশিতে, যার মানে হল সূর্য আর চন্দ্র পরস্পরের থেকে সপ্তমভাবে রয়েছেন। পূর্ণিমার মতো অবস্থা তৈরি হয়েছে, কিন্তু তা পূর্ণিমা নয়, কারণ চন্দ্র ক্ষীণ। তাই এ এক অর্ধ পূর্ণিমার শক্তি। আকাশে আলো আছে, কিন্তু সেই আলো অস্থির। আর এই অস্থির আলোতেই আপনাকে আগামীকাল হাঁটতে হবে। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি ভগবান শ্রী শিবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, যিনি এই শ্রাবণের সোমবারের অধিষ্ঠাত্রী দেবতা, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা ভোলানাথের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মহাদেবের আশীর্বাদে আপনার অমীমাংসিত কাজগুলোর সমাধান হবে সপ্তাহের মধ্যে। আগামীকালের সবচেয়ে বড় সতর্কতা, আপনি যেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনসমক্ষে নিতে না যান। আগামীকাল আপনার মন বলবে, এখনই শেষ করে ফেলি, এখনই স্পষ্ট করে দিই, কিন্তু পঞ্জিকা বলছে, থামুন। কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাবে মানুষের কথা বলার ও শোনার ক্ষমতা বেড়ে যায়, কিন্তু বিচার করার ক্ষমতা কমে যায়। অর্থাৎ যা বলবেন তা হয়তো সঠিক হবে, কিন্তু যেভাবে বলবেন সেটা ভুল হবে। আর সেটা যদি হয় পারিবারিক কোনো বিষয়, তাহলে তো কথাই নেই। কারণ আগামীকাল চন্দ্র মেষ রাশিতে রয়েছেন, যিনি তুলা রাশির চতুর্থভাবে, সংসার, মা আর সুখের স্থানে। মেষরাশির চন্দ্র মানে অস্থির মেজাজ, মানে অতিরিক্ত আবেগ, মানে আমি ঠিক তুমি ভুল, এই মানসিকতা। আর যখন এই মানসিকতা পরিবারের সঙ্গে সংঘর্ষে যায়, তখন তৈরি হয় সেই অগ্নিকুণ্ড, যার ছাই পড়ে সারা বছর ধরে উঠতে থাকে। আমি আপনাকে একটি বাস্তব উদাহরণ দিই। আগামীকাল যদি আপনার স্ত্রী বা স্বামী বা মা বাবার সঙ্গে কোনো বিষয়ে অসম্মতি হয়, আপনি ভাববেন, আমি তো সঠিক কথা বলছি, আমি তো তাদের ভালোর জন্যই বলছি, কিন্তু চন্দ্রের এই অবস্থানে সঠিক কথাও ভুল লাগে। কারণ চন্দ্র যখন মেশে, তখন তিনি যোদ্ধা, তিনি পিতা, তিনি সন্তানকে বোঝাতে চান, কিন্তু তার কণ্ঠে থাকে রাজার গর্জন। আর সেই গর্জনে সন্তান ভয় পায়, সম্পর্কের দূরত্ব বাড়ে। তাই আগামীকালের মন্ত্র হল, কম বলা, বেশি শোনা। নিজেকে বোঝানোর চেষ্টা না করে অন্যকে বোঝার চেষ্টা করুন।
কারণ শ্রাবণের সোমবারের পুণ্য হল সম্পর্কের দেয়াল ভাঙার নয়, বরং সেই দেয়ালে দরজা তৈরির। এখন যা বলব সেটাই আসল। আগামীকাল আপনার জন্য বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার দিন নয়। আমি জানি আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক দিন ধরে এই বিনিয়োগের কথা ভাবছি, সময় এসে গেছে। কিন্তু শনি যখন বক্র আর মঙ্গল ও বুধ যখন মিথুন রাশিতে যুদ্ধে লিপ্ত, তখন আকাশে এমন এক গোলযোগ তৈরি হয় যাতে হিসাব নিকাশ ভুল হওয়ার সম্ভাবনা 100 গুণ বেড়ে যায়। মঙ্গল হল কর্ম, বুধ হল বুদ্ধি। যখন এই দুই গ্রহ যুদ্ধে লিপ্ত হয়, তখন বুদ্ধি কর্মের পথ ভুল দেখায় আর কর্ম বুদ্ধির পরামর্শ উপেক্ষা করে। আর আপনি তুলা রাশি, যিনি সম্পর্কের রাশি, যিনি সবকিছুর মধ্যে ভারসাম্য খোঁজেন, এই যুদ্ধের মাঝে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবচেয়ে দুর্বল থাকে। কারণ আপনি দুটো পক্ষকেই বোঝেন, কিন্তু কোনো পক্ষকে পুরোপুরি সমর্থন করতে পারেন না। আর এই দ্বিধাই আগামীকাল আপনার সবচেয়ে বড় শত্রু। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। 6ই আগস্ট বৃহস্পতিবার প্রেমের দেবী শুক্র প্রবেশ করবেন তুলা রাশিতে। আর যেহেতু শুক্রই আপনার রাশির অধিপতি, তাই এই প্রবেশ হল কোনো অতিথির আগমন নয়, এটা হল ঘরে ফেরা। রাজা যখন নিজের রাজ্যে ফিরে আসেন, তখন রাজপ্রাসাদে আলো ফুটে ওঠে। আর সেই আলো আগামীকাল থেকেই তার আভাস দিতে শুরু করবে। কিন্তু সেটা পেতে হলে আগামীকাল আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু কাজ বাদ দিতে হবে। আর সেই কাজগুলোর কথা আমি এখন বলছি, কারণ সময় কিন্তু কম। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর কৃপায় আপনার লুকানো শত্রুরা পরাজিত হবে 7 দিনের মধ্যে। আগামীকালের দ্বিতীয় বড় সতর্কতা, আপনি যেন কারো সঙ্গে অর্থ নিয়ে তর্ক না করেন। হয়তো অফিসে কেউ আপনার প্রকল্পের কৃতিত্ব নিতে চাইবে, হয়তো বাড়িতে কেউ টাকা ধার চাইবে, হয়তো বন্ধু কোনো বিনিয়োগের প্রস্তাব দেবে। আগামীকাল এই সব কিছুকে না বলুন। কিন্তু না বলার ধরনটা যেন মধুর হয়। কারণ শুক্র যখন সিংহ রাশিতে রয়েছেন, অর্থাৎ একাদশভাবে লাভ, আকাঙ্ক্ষা আর সামাজিক নেটওয়ার্কের স্থানে, তখন আপনার সামাজিক সম্পর্কগুলো অত্যন্ত স্পর্শকাতর। একটি ভুল শব্দ, একটি ভুল টোন পুরনো বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করতে পারে। আর সেই শত্রু যদি হয় আপনার সহকর্মী, তাহলে অফিসের রাজনীতিতে আপনি পড়ে যাবেন এমন ফাঁদে, যেখান থেকে বের হতে সময় লাগবে মাসের পর মাস। আমি আপনাকে একটি কল্পনা করতে বলছি। ধরুন আগামীকাল অফিসে আপনার বস একটি নতুন প্রকল্পের কথা বললেন, আর আপনার সহকর্মী যার সঙ্গে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, তিনি সেই প্রকল্পের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করলেন। আপনি মনে মনে ভাবলেন, আমি তো আরও যোগ্য, আমার উচিত এই প্রকল্পটা নেওয়া। কিন্তু চন্দ্রের মেষ অবস্থানে আপনার এই ইচ্ছা যদি আপনি প্রকাশ করেন, তাহলে সেটা হবে যুদ্ধ ঘোষণার মতো। আর সেই যুদ্ধে জেতার সম্ভাবনা কম, কারণ মঙ্গল বুধের যুদ্ধ মানে হল আপনার কথার অস্ত্র যত ধারালো, আপনার সহকর্মীর কথার অস্ত্র তো বেশি ধারালো। আর আপনি তুলা রাশি, আপনি যুদ্ধে ওস্তাদ নন, আপনি কূটনীতিতে ওস্তাদ। তাই আগামীকাল কূটনীতি ব্যবহার করুন, নিজের যোগ্যতা প্রমাণের জন্য কথা না বলে কাজ দিয়ে প্রমাণ করুন। বসকে বলুন, আমি যে কোনো প্রকল্পে সাহায্য করতে প্রস্তুত। এতে আপনার যোগ্যতা লুকায়িত থাকবে, আর সহকর্মীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে। আগামীকালের তৃতীয় সতর্কতা, স্বাস্থ্য। পঞ্চমী থেকে ষষ্ঠীতে পরিবর্তনের সময়টা হল শরীরের জন্য অত্যন্ত সংবেদনশীল। পঞ্চমী তিথি পর্যন্ত আপনার পাকস্থলী ও পরিপাকতন্ত্র অত্যন্ত দুর্বল থাকবে। আমি জানি আপনি হয়তো অফিসের চাপে খাবার এড়িয়ে যান, দুপুরের খাবার দুপুর 3টায় খান, রাতের খাবার রাত 10টায়। কিন্তু আগামীকাল এই অভ্যাস আপনার জন্য মারাত্মক হতে পারে। কারণ চন্দ্র যখন মেশে, তখন তিনি পাকস্থলীর অম্লতাকে বহুগুণ বাড়িয়ে দেন। আর সেই অম্লতা যদি খালি পেটে থাকে, তাহলে সেটা হয়ে যায় অ্যাসিডিটি নয়, সেটা হয়ে যায় পাকস্থলীর ক্ষয়। তাই আগামীকালের নিয়ম, প্রতিদিনের চেয়ে 1 ঘন্টা আগে খাবার খান, আর খাবারের পর অন্তত 15 মিনিট বিশ্রাম নিন। কোনো অবস্থাতেই দাঁড়িয়ে বা হেঁটে খাবার খাবেন না। আগামীকালের বিশেষ গ্রহযোগ, সূর্য সিংহে, চন্দ্র মেষে, এই দুই গ্রহ পরস্পরের থেকে সপ্তমভাবে রয়েছেন, যা পূর্ণিমার যোগ। কিন্তু এটা পূর্ণিমা নয়, কারণ চন্দ্র ক্ষীণ।
তাই এক ছায়া পূর্ণিমা আলো আছে, কিন্তু সেই আলোতে সত্য দেখা যায় না, বরং ভ্রম দেখা যায়। আর এই ভ্রমেই আগামীকাল আপনার সবচেয়ে বড় বিপদ। আপনি হয়তো কোনো কিছু দেখবেন, সেটাকে সত্য ভেবে বসবেন, কিন্তু সেটা হবে আয়না, জানালা নয়। আর সেই আয়না যদি ভাঙে, তাহলে তার কাঁচের টুকরো আপনার সম্পর্ককে আঘাত করবে। তাই আগামীকাল কোনো কিছু দেখে সিদ্ধান্ত নেবেন না, অপেক্ষা করুন 6ই আগস্ট পর্যন্ত, যখন শুক্র আপনার রাশিতে প্রবেশ করবেন, তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আগামীকালের চতুর্থ সতর্কতা, ভ্রমণ। যদি আগামীকাল আপনাকে বাইরে যেতে হয়, কোনো শহরে, কোনো অফিসে, কোনো মিটিংয়ে, অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন। কারণ রেবতী নক্ষত্রের প্রভাব হল জল ও সমুদ্রের নক্ষত্র, আর এই নক্ষত্রে ভ্রমণ মানে হল পথে বাধা আসবে, গাড়ি খারাপ হবে, ফ্লাইট দেরি হবে, বা কোনো না কোনোভাবে আপনার যাত্রা ব্যাহত হবে। আমি কোনো দুর্ঘটনার কথা বলছি না, কিন্তু আমি বলছি আপনার ধৈর্য পরীক্ষা হবে। আর সেই ধৈর্য পরীক্ষায় যদি আপনি ফেল করেন, তাহলে যে মিটিংয়ে যাচ্ছেন সেটা ব্যর্থ হবে। তাই আগামীকাল যদি ভ্রমণ করতেই হয়, তাহলে এক্সট্রা সময় নিয়ে বেরোবেন, গাড়িতে জল ও কিছু হালকা খাবার রাখবেন, আর মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে পথে কিছু না কিছু সমস্যা আসবেই, আর সেই সমস্যা মোকাবিলা করার জন্য আপনার হাসি প্রস্তুত রাখবেন। কারণ হাসি হল তুলা রাশির সবচেয়ে বড় অস্ত্র। আগামীকালের পঞ্চম সতর্কতা, সামাজিক মাধ্যম। আমি জানি আপনি হয়তো সকালে উঠে ফেসবুক খুলেন, ইনস্টাগ্রাম দেখেন, হোয়াটসঅ্যাপ চেক করেন। কিন্তু আগামীকাল এই অভ্যাস আপনার জন্য বিষ হয়ে উঠতে পারে। কারণ বুধ যখন মঙ্গলের সাথে যুদ্ধে লিপ্ত, তখন বুধের শক্তি দূষিত হয়, আর বুধ হল যোগাযোগের গ্রহ। তাই আগামীকাল সামাজিক মাধ্যমে যা দেখবেন, তার 50% হবে ভুজা, 30% হবে অতিরঞ্জিত, আর 20% হবে সত্য, কিন্তু সেই সত্য আপনাকে আঘাত করবে। আর সেই আঘাত থেকে বের হতে সময় লাগবে। তাই আগামীকালের নিয়ম, সকালে ঘুম থেকে উঠে সামাজিক মাধ্যম খুলবেন না। প্রথমে একটি গ্লাস জল খান, তারপর কিছুক্ষণ নীরবে বসে থাকুন, তারপর একটি মন্ত্র জপ করুন, তারপর দিনের পরিকল্পনা করুন, এরপর যদি সময় থাকে, তাহলে সামাজিক মাধ্যম দেখুন। কিন্তু যদি দেখতেই হয়, তাহলে মনে রাখবেন, যা দেখছেন সেটা হয়তো আয়না নয়, সেটা হতে পারে কারো মুখোশ। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান শ্রী শিবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, ওম নমঃ শিবায়। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মহাদেবের আশীর্বাদে আপনার অমীমাংসিত কাজের সমাধান হবে এই সপ্তাহের মধ্যেই। আগামীকালের ষষ্ঠ সতর্কতা, পুরনো সম্পর্ক। আগামীকাল যদি আপনার কোনো পুরনো বন্ধু, প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা, বা দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই এমন কোনো আত্মীয় আপনার কাছে ফিরে আসে, সাবধান। কারণ রেবতী নক্ষত্র হল সেই নক্ষত্র যা শেষ করে নতুন শুরু করে। সে শেষ করতে পারে পুরনো সম্পর্ককে, আবার শুরু করতে পারে নতুন সম্পর্ককে। কিন্তু প্রশ্ন হল, সে কি শেষ করতে চায়, নাকি শুরু করতে চায়? আর সেই প্রশ্নের উত্তর আগামীকাল আপনি পাবেন না, কারণ চন্দ্র মেশে থাকায় আপনার বিচারশক্তি দুর্বল থাকবে। তাই যদি কেউ ফিরে আসে, তাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। বলবেন, আমি তোমার কথা শুনলাম, আমাকে সময় দিন ভাবতে। আর সেই সময় নিয়ে ভাববেন 6ই আগস্টের পর, যখন শুক্র আপনার রাশিতে প্রবেশ করবেন, তখন আপনার হৃদয় স্পষ্ট হয়ে যাবে, তখন বুঝতে পারবেন এই সম্পর্কটা কি পুনর্জীবনের যোগ্য, নাকি এটা ছিল শুধুই একটা শিক্ষা। আগামীকালের সপ্তম সতর্কতা, ঘুম। আগামীকাল রাতে, অর্থাৎ 3 আগস্টের রাত থেকে 4 আগস্টের সকাল পর্যন্ত, চন্দ্র রেবতী নক্ষত্রে থাকবেন। আর রেবতী নক্ষত্র হল স্বপ্নের নক্ষত্র। এই রাতে আপনার স্বপ্নগুলো হবে অত্যন্ত বাস্তব, অত্যন্ত ভয়ঙ্কর, বা অত্যন্ত সুন্দর। কিন্তু এগুলো কেবল স্বপ্ন, এগুলো ভবিষ্যৎবাণী নয়। তাই যদি আগামীকাল রাতে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, তাহলে সেটাকে সত্য বলে ভয় পাবেন না। বরং সেটাকে আপনার অবচেতন মনের বার্তা হিসেবে নিন। আপনার মন কিছু বলতে চাচ্ছে, যা আপনি দিনের বেলায় শুনতে চান না। আর সেই বার্তাটি শুনতে হলে আগামীকাল রাতে ঘুমানোর আগে একটি ডায়েরি ও কলম রাখবেন বিছানার পাশে, সকালে উঠে স্বপ্নটি লিখে ফেলবেন।
আর সেই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য আমার ভিডিও দেখবেন, কারণ আমি প্রতিদিন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করি। আগামীকালের অষ্টম সতর্কতা, আত্মীয় স্বজন। আগামীকাল যদি কোনো আত্মীয় আপনার কাছে টাকা ধার চায়, বা কোনো পারিবারিক সম্পত্তি নিয়ে কথা বলে, বা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দেয়, স্পষ্টভাবে না বলুন। কিন্তু না বলার ধরনটা যেন খুব মিষ্টি হয়। কারণ শনি যখন বক্র, তখন তিনি পুরনো হিসাব চুকাতে বসেন, আর পারিবারিক সম্পত্তি হল সেই পুরনো হিসাবের সবচেয়ে বড় উদাহরণ। আর সেই হিসাব যদি আপনি আগামীকাল মেটানোর চেষ্টা করেন, তাহলে সেটা হবে অসময়ে বৃষ্টির মতো, যা ফসলের জন্য ভালো, কিন্তু যা ধান কাটার সময় এসে পড়ে, তখন সেটা ফসল নষ্ট করে। তাই আগামীকাল পারিবারিক আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, অপেক্ষা করুন 6ই আগস্টের পর, যখন শুক্র আপনার রাশিতে প্রবেশ করবেন, তখন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত সময় হবে। আগামীকালের নবম সতর্কতা, অহংকার। আমি জানি আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক কিছু জানি, আমি তো অনেক অভিজ্ঞ, আমি তো ঠিক আছি, কিন্তু আগামীকাল আপনার এই অহংকারই আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে। কারণ সূর্য যখন সিংহে আর চন্দ্র যখন মেষে, তখন এই দুই অগ্নি গ্রহের মিলনে তৈরি হয় এক অগ্নি পরীক্ষা, যেখানে অহংকারী পুড়ে যায় আর নম্র বেঁচে যায়। তাই আগামীকালের মন্ত্র হল, আমি জানি না, আমি শিখছি। এই একটি বাক্য যদি আপনি আগামীকাল 10 বার বলেন, তাহলে আপনি 10টি বিপদ থেকে বেঁচে যাবেন। কারণ তুলা রাশি হল জ্ঞানের রাশি নয়, তুলা রাশি হল সম্পর্কের রাশি। আর সম্পর্ক টিকে থাকে নম্রতায়, জ্ঞানে নয়। আগামীকালের দশম সতর্কতা, একাকিত্ব। আগামীকাল যদি আপনি একা থাকেন, যদি আপনার কাছের কেউ না থাকে, যদি আপনি অনুভব করেন যে পৃথিবী আপনার থেকে দূরে সরে যাচ্ছে, জানবেন এটা আপনার কল্পনা নয়, এটা চন্দ্রের মেষ অবস্থানের প্রভাব। কারণ চন্দ্র যখন মেষে, তখন তিনি আত্মকেন্দ্রিক হন, আর সেই আত্মকেন্দ্রিকতা থেকে জন্ম নেয় একাকিত্বের ভ্রম। কিন্তু সেটা ভ্রম মাত্র, আসলে আপনার চারপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসে, তারা আপনার জন্য আছে, কিন্তু আপনি তাদের দেখতে পাচ্ছেন না, কারণ আপনার চোখে অহংকারের আবরণ পড়েছে। তাই আগামীকাল যদি একাকী বোধ করেন, তাহলে ফোন করুন আপনার মাকে, আপনার বাবাকে, আপনার কোনো বন্ধুকে, শুধু বলুন, আমি তোমার কথা শুনতে চাই, আর তাদের কথা শুনুন। কারণ শ্রাবণের সোমবার হল শোনার দিন, বলার দিন নয়। এখন আসি আগামীকালের শুভ দিকগুলোতে। হ্যাঁ, আমি অনেক সতর্কতা দিয়েছি, কিন্তু এর মানে এই নয় যে আগামীকাল শুধু অন্ধকার। অন্ধকারের মধ্যেই যে আলো লুকিয়ে থাকে, সেটা আগামীকাল আপনার জন্য অপেক্ষা করছে। কারণ 6ই আগস্ট শুক্র প্রবেশ করবেন তুলা রাশিতে, আর সেই প্রবেশের আগের দিন, অর্থাৎ আগামীকাল, আপনি যদি সঠিক প্রস্তুতি নেন, তাহলে শুক্রের আগমন আপনার জন্য হবে অমৃতের বর্ষার মতো। আর সেই প্রস্তুতির প্রথম ধাপ হল, আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় একটি মোমবাতি জ্বালিয়ে বসুন। কোনো মন্ত্র বলার প্রয়োজন নেই, শুধু মোমবাতির শিখার দিকে তাকিয়ে থাকুন 5 মিনিট। কারণ সিংহ রাশির সূর্য আর মেষ রাশির চন্দ্র, এই দুই অগ্নি গ্রহের মাঝে আপনি যদি একটি মোমবাতির শিখা রাখেন, তাহলে সেটা হবে একটি সেতু, যা এই দুই গ্রহের শক্তিকে সামঞ্জস্যপূর্ণ করবে। আর সেই সামঞ্জস্য থেকে জন্ম নেবে শান্তি। আগামীকালের দ্বিতীয় শুভ দিক, সম্পর্কের গভীরতা। আগামীকাল আপনার সঙ্গীর সঙ্গে গভীর আলোচনা করেন, যদি আপনি তাকে জিজ্ঞেস করেন, তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি, তাহলে সেই আলোচনা থেকে জন্ম নেবে এক নতুন বন্ধন। কারণ রেবতী নক্ষত্র হল সেই নক্ষত্র যা আত্মার গভীরে প্রবেশ করে, আর সেই গভীরে যদি আপনি আপনার সঙ্গীকে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার সম্পর্ক হবে অমৃতের মতো। কিন্তু মনে রাখবেন, এই আলোচনা হবে জনসমক্ষে নয়, এই আলোচনা হবে নির্জনে। কারণ পঞ্চমী তিথি হল গোপনীয়তার তিথি, এই তিথিতে যা বলা হয়, তা গোপনের বলতে হয়। আর সেই গোপন আলোচনাই সম্পর্ককে শক্তিশালী করে। আগামীকালের তৃতীয় শুভ দিক, কর্মক্ষেত্রে নতুন সুযোগ। আমি আগেই বলেছি, আগামীকাল অফিসে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। কিন্তু এর মানে এই নয় যে আপনি অফিসে কিছুই করবেন না। বরং আগামীকাল অফিসে এমন কিছু ছোট কাজ করুন যা আপনি দীর্ঘদিন ধরে এড়িয়ে যাচ্ছেন, ফাইল গোছানো, ইমেল রিপ্লাই দেওয়া, পুরনো প্রজেক্টের রিভিউ করা। ছোট কাজগুলোই তৈরি করবে সেই ভিত্তি, যার ওপর 6ই আগস্টের পরে আপনি বড় প্রকল্প তৈরি করতে পারবেন। কারণ শনি যখন বক্র, তখন তিনি বলেন, পুরনো কাজ শেষ কর,
তারপর নতুন কাজ শুরু কর, আর সেই পুরনো কাজগুলোর তালিকা যদি আপনি আগামীকাল শেষ করেন, তাহলে শনিদেব খুশি হবেন। আগামীকালের চতুর্থ শুভ দিক আর্থিক সঞ্চয়। আমি আগেই বলেছি, আগামীকাল বড় কোনো বিনিয়োগ করবেন না। কিন্তু এর মানে এই নয় যে আপনি টাকা নিয়ে কিছুই করবেন না। বরং আগামীকাল একটি ছোট সঞ্চয় শুরু করুন, হয়তো 100 টাকা, হয়তো 500 টাকা, যে কোনো অঙ্ক, কিন্তু সেই টাকা আলাদা করে রাখুন একটি খামে। আর সেই খামে লিখুন শ্রাবণের সোমবারের সঞ্চয়। কারণ এই সঞ্চয়টি হবে আপনার আর্থিক ভবিষ্যতের বীজ, আর সেই বীজ থেকে 6ই আগস্টের পরে গাছ জন্মাবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও নমঃ শিবায় শ্রী শিবায় শ্রী শিবায় নমঃ। এই মন্ত্র আগামীকাল 108 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায় 108 বার। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে ভগবান শ্রী শিব স্বয়ং রক্ষাকর্তা হবেন। মহাদেবের আশীর্বাদে আপনার সমস্ত ভয় দূর হবে এবং আপনি নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন। এখনই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় 108 বার। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। আর মনে রাখবেন, তুলা রাশি, আপনি যোদ্ধা নন, আপনি কূটনীতিক। আপনি আগুন নন, আপনি জল। আপনি গর্জন করেন না, আপনি প্রবাহিত হন। আর সেই প্রবাহেই রয়েছে আপনার জয়। আগামীকাল প্রবাহিত হন, সংগ্রাম করবেন না। শ্রাবণের সোমবারের পুণ্য আপনার সাথে থাকুক। ওম নমঃ শিবায়।